ইনকাম আপনার পেটে যাবে, আপনার স্বামীর ইনকাম আপনার বাচ্চাদের পেটে যাবে, তখন কি হবে? আপনার ইবাদতগুলো নষ্ট হয়ে যাবে। যখন হারাম খাবারটা আপনার পেটে যাবে, 40 দিন পর্যন্ত আপনার অন্তর থেকে, আপনার কলব থেকে নূর চলে যাবে, যার কারণে আপনার ইবাদত করতে অনীহা আসবে, নামাজ পড়তে কষ্ট লাগবে, কোরআন তেলাওয়াত করতে কষ্ট লাগবে, কারণ আপনার শরীরটা হারামে নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৎভাবে হালাল ইনকাম করার তৌফিক দান করুন। সকলে বলি কি আমিন। এই যে এখানে যে ছাত্রর মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্ররা জানে যে হালাল খাইলে কি হয়, হারাম খাইলে কি হয়। আমরা তো এখন বাচ্চাদেরকে মাদ্রাসা না পড়ায় কিন্ডারগার্টেনে দিয়ে দিই, স্কুলে দিয়ে দিই, মনে করি মাদ্রাসা পড়লে কি হয়। বাচ্চাদেরকে আমরা এখন মাদ্রাসা দিতে চাই না, অনেক মডার্ন হয়ে গেছি, আমরা অনেক আধুনিক হয়ে গেছি, যে বাচ্চারা মাদ্রাসা গেলে মাদ্রাসা পড়লে কি হবে, এটাই আমরা মনে করি। আসলে মাদ্রাসা পড়লে একটা বাচ্চা মাদ্রাসা পড়লে হাদিস শিখে, মাসালা শিখে, কিভাবে নামাজ পড়তে হয়, নামাজ নিয়ম কানুন শিখে। এইটা শিখলে কিয়ামতের ময়দানে এই বাচ্চা, এই আপনার এই সন্তানটা কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশকারী হিসাবে হবে। তো এই বান্দা, আপনার এই বাচ্চা কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে আপনার জন্য। আপনি যদি আপনার সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, যদি হাফেজ বানান, যদি নুরানি নুরানি 3 বছর পর্যন্ত পড়ানোর পরে আপনি যদি স্কুলে দিয়ে দেন, তাহলেও সমস্যা না। আপনার সন্তানটা কি সহিভাবে নামাজটা পড়তে পারবো, সহিভাবে কোরআন তেলাওয়াতটা পড়তে পারবো। আপনি মারা যাবেন, আপনার সন্তানটা যখন মাদ্রাসায় জানাজা দোয়া পড়বো, কিভাবে জানাজা নামাজ পড়াইতে হবে, কিভাবে না জানাজা কবরে দিতে হবে মুদ্দাকে, কিভাবে কবর জিয়ারত করতে হবে, আপনার সন্তানগুলা মাদ্রাসা থেকে এগুলাই শিখবে। হক হালালি কিভাবে চলতে হবে, ওইটাই আপনার সন্তানরা মাদ্রাসা থেকে শিখবে। এই কারণে এলাকাবাসীর কাছে আমার অনুরোধ থাকবো, আপনার সন্তানদেরকে যারা এখনো মাদ্রাসা দেন নাই, নিয়ত করে রাখেন যে আমার সন্তানকে আমি মাদ্রাসা দেব, যেন আমি মারা যাওয়ার পরে আমার সন্তানটা আমার কবরের সামনে এসে সূরা ফাতিহা বা সূরা ইখলাস পড়তে পারে, কবর জিয়ারত করতে পারে সহি শুদ্ধভাবে। সূরা ফাতিহা তো আমরা অনেকেই পারি, কিন্তু সহি শুদ্ধভাবে পারি না। আর সহি শুদ্ধ না হইলে না আপনার নামাজও কবুল হবে না। নামাজ পড়ার শর্ত হইল সহিভাবে কোরআন তেলাওয়াত করা, সহিভাবে কোরআন তেলাওয়াত করা। নামাজ ভাঙ্গার 1 নম্বর কারণ হলো নামাজ অশুদ্ধ পড়া। এখন আপনার যদি কোরআন তেলাওয়াত সহি না হয়, তাহলে আপনার নামাজ তো অশুদ্ধ, নামাজে নষ্ট। আপনি কি করলেন? আপনি নামাজের